হ্যালো এভরিওয়ান, আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন রোস্ট রেসিপি। ছোটবেলা থেকেই আমি আমার মাকে দেখেছি, সে এভাবেই চিকেন রোস্টটা করতেন আর এটা খেতে অসম্ভব মজা হতো। তো আমি আমার মায়ের রেসিপিতেই আজকের এই রেসিপিটি করেছি, তবে আমি নিজে আরও 2-3টা উপকরণ অ্যাড করেছি। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রোস্ট করার জন্য আমি এখানে চিকেনের লেগ পিসগুলোই নিয়েছি। আপনারা চাইলে এখানে লেগের পাশাপাশি চিকেনের ব্রেস্টের পার্টটাও নিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা লেবুর রস। এবার এতে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এবার সব কিছু একসাথে মেখে নিব। আপনারা চাইলে এটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন। তো আমি সঙ্গে সঙ্গে এটা ভেজে নিয়েছি। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি এবং ছড়ানো একটা ফ্রাই প্যানে আমি চিকেনগুলো ভেজে নেব। আমি একটা বড় সাইজের ফ্রাই প্যান নিয়েছি যাতে করে সব চিকেন একসাথে ভেজে নিতে পারি। আর ভাজার সময় আমি চুলার হিটটা রেখেছিলাম হাইতে। রোস্ট করার জন্য চিকেনগুলোকে ভেজে নিয়ে রান্না করলে সেই রোস্টটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। এছাড়া এগুলো যেহেতু ফার্মের চিকেন বেশ খানিকটা নরম হয়, তো ভেজে নিলে এই চিকেনগুলো রান্নার পরে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে খুব বেশি তেল ছিটে আসে, তো একটু সতর্কভাবে ভেজে নিতে হবে। চিকেন ভাজার পরে অবশিষ্ট যে তেলটা থাকবে সেই তেলটা আর আমি রোস্টের জন্য ব্যবহার করব না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এবার আমি অন্য একটা হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে এখানে তেল ঘি দুটো মিক্স করে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। চুলার হিটটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিটের মতো আমি এই পেঁয়াজ বাটাকে ভেজে নিব। এতে করে পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ। আদা রসুন দেওয়ার পরে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে এখন আমি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়াটা খুব বেশি ঝাল হয় না, সেজন্য আমি এই পরিমাণ দিয়েছি। এরপর দিলাম এখানে ধনিয়ার গুঁড়া, আরও দিচ্ছি তেলে রাখা জিরার গুঁড়া। সামান্য কিছুটা পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার আমি এতে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। আর এই গরম মশলার গুঁড়াটা আমি বাসায় করি। এটার একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়াও আপনারা চাইলে বাজারের কেনা গরম মশলার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এবার আমি এতে দিয়ে দিচ্ছি টক দই। টক দই আমি এখানে 1 টেবিল চামচ উঁচু করে দিয়েছি। আরও দিচ্ছি এখানে কাজু আর কাঠবাদাম পেস্ট। আরও দিচ্ছি টমেটো কেচাপ। বাদাম যেই গ্রাইন্ডারে পেস্ট করেছি সেই গ্রাইন্ডারটা ধুয়ে আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এই মশলাগুলোকে একটু লম্বা সময় ধরে কষিয়ে নিব এবং চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে এই মশলাটাকে কষাতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে রোস্টটা খেতে কিন্তু ততটাই মজা হবে। মশলা কষাতে কষাতে যখন তেলটা এরকম উপরে চলে আসবে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। এবার আমি মশলার সাথে চিকেনগুলো বেশ ভালোভাবে মিশিয়ে দিব এবং চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে চিকেনগুলোকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। এই অবস্থায় যদি কিছুটা পানির প্রয়োজন হয় তাহলে আপনারা কিছুটা পানি অ্যাড করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা কাঁচামরিচ। এতে করে কাঁচামরিচের সুন্দর একটা স্মেল বের হবে, ঝালটা বের হবে না। আরও দিয়েছি আলু বোখারা। চিকেনগুলো 8 থেকে 10 মিনিটের মতো মিডিয়াম লো হিটে কষানো হয়ে গেলে এখন আমি এতে দিচ্ছি কিছুটা টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট কেউ না চাইলে না দিলেও চলবে। আরও দিলাম হালকা গরম করে রাখা লিকুইড দুধ। এবার দিচ্ছি গরম পানি। এই চিকেনগুলো যেহেতু ফার্মের চিকেন, এটা সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না। তো দেশি চিকেন দিয়ে রান্না করলে হয়তো সময়টা বেশি লাগতে পারে, সেক্ষেত্রে লিকুইডের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে দিয়ে এখন আমি চুলার হিটটা বাড়িয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা বলক আসার জন্য। বলক চলে আসলে আমি ঢাকনাটা সরিয়ে চুলার হিটটা কিছুটা কমিয়ে দিব এবং ভালোভাবে উল্টেপাল্টে নেড়ে চেড়ে দিব।
এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা মিডিয়াম লো করে দিয়ে আমি এটা রান্না করব চিকেনগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। চিকেনগুলো মাঝে 1-2 বার আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম আর রান্নাটা একদম শেষের দিকে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস। এবার দিচ্ছি এখানে আমি পাউডার মিল্ক, দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা কেওড়া জল। সবকিছু একসাথে ভালোভাবে মিলিয়ে দিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা, আমি হাতে চেপে একটু গুঁড়া করে দিলাম, আরও দিচ্ছি কিছুটা ঘি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। আর এতে করে আমি শেষের যেই উপকরণগুলো দিলাম সেগুলোর সব কিছুর স্মেল এই গ্রেভিটার সাথে সুন্দরভাবে মিশে যাবে। এরপর আমি ঢাকনা খুলে উল্টে পাল্টে দিলাম আর এখন আমি চেক করে নিব চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো রান্নাটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে চুলার উপরে রেখে দেব কিছুক্ষণের জন্য। এই রোস্টটা যখন চুলা থেকে নামানো হবে এবং কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু এর গ্রেভিটা কিছুটা ঘন হয়ে আসবে। তো আপনারা সেরকম বুঝে তারপরে চুলা থেকে নামিয়ে নেবেন। তো এই তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার চিকেন রোস্ট। রেসিপিটি আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কাছেও এটি সহজ লাগবে। আর এই চিকেন রোস্টটি আমার মা যেভাবে রান্না করতেন আমি সেভাবেই রান্না করেছি আর এটা খেতে অনেক মজা হয়েছে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।